দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে, গড়ে উঠছে নতুন নতুন শহর, কিন্তু এই আধুনিকতার স্রোত যেন ছুঁয়েও দেখেনি সমাজের এক প্রান্তিক জনগোষ্ঠীকে। শত বছরের পুরনো সেই প্রথা আজও আঁকড়ে বেঁচে আছে ফরিদপুরের মুন্সিবাজারের মেইন রোডের পাশে গড়ে ওঠা একদল বেদে পরিবারের জীবন। সময়ের স্রোতে বদলায়নি তাদের ভাগ্য। নেই স্থায়ী বসবাসের ব্যবস্থা, নেই শিশুদের জন্য শিক্ষা। অনিশ্চয়তার অন্ধকারেই জন্ম নিচ্ছে আরেক প্রজন্ম। শরীফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে, গড়ে উঠছে নতুন নতুন শহর, কিন্তু এই আধুনিকতার স্রোত যেন ছুঁয়েও দেখেনি সমাজের এক প্রান্তিক জনগোষ্ঠীকে। শত বছরের পুরনো সেই প্রথা আজও আঁকড়ে বেঁচে আছে ফরিদপুরের মুন্সিবাজারের মেইন রোডের পাশে গড়ে ওঠা একদল বেদে পরিবারের জীবন। সাপের বিষ নামানো, বাতের ব্যথা সারানো কিংবা দাঁতের পোকা তোলা, এসবই তাদের জীবিকার একমাত্র পথ। এখানে ঘর আছে 30টা 35টা, লোক আছে অনেক, 150 লোক আছে। আপনাদের লোকে আসে 2 দিন 3 দিন পড়ালেখা করায় পরে চলে যান। আমরা গরিব মানুষ, আমাদের যদি কেউ সাহায্য করতো তা আমরা সাহায্য নিতাম, আমাদের তো কেউ করে না। এই যে পোলাপান আমাদের চাইয়ে খায়, কত জায়গায় কত কিছু কত কাজ কাম করে খায়। আমাদেরও তো লেখাপড়া করার একটা আশা আছে, আমাদের বাচ্চা কাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে। কিন্তু সময়ের স্রোতে বদলায়নি তাদের ভাগ্য। নেই স্থায়ী বসবাসের ব্যবস্থা, নেই শিশুদের জন্য শিক্ষা। অনিশ্চয়তার অন্ধকারেই জন্ম নিচ্ছে আরেক প্রজন্ম। ভিক্ষা এটা বলা যায় নবী শিক্ষা করোনা ভিক্ষা। নবী সাহেব বলে গেছে ভিক্ষা করা নিষেধ। তো এখন মনে করে এগুলা করে কি জন্য? ওই যে অভাবে স্বভাব নষ্ট, ভজনে কুল নষ্ট, এই পোলাপান যায় পেটে খায় তার জন্য। তাছাড়া আর কি করবো? আমাদেরকে যদি ঘর বাড়ি যদি মনে করে দিত তাহলে তো আমরা এই বেশে থাকতাম না। আমরা ভালোবেসে ভালো পরিবেশে আমরা চলতাম। যদি জায়গা জমিন পাই, মনে করেন আমাদের যদি দেয়, ধরেন 40 ঘরে 20 ঘরে 30 ঘরে যদি আমাদের একটা জায়গা জমিন দিয়ে একখানে বসিয়ে দিতে পারে, তা আমরা এইসব ব্যবসা ছাইড়ে দিয়ে ভ্যান চালালাম, চাকরি বাকরি করলাম, শ্রমিকের কাজ করলাম, পুলাবান লেখাপড়া শিখেলাম, পুলাবান স্কুল মাদ্রাসায় দিলাম, পুলাবানও শিক্ষিত হলো, ভবিষ্যতে মনে করেন আমাদের এই জিনিসটা আস্তে আস্তে কেটে গেল। দেশ উন্নত হয়েছে, কিন্তু সমাজের এই প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যেন রয়ে গেছে সেই অতীতে। বেদে শিশুরাও চায় তারা একদিন স্কুলের ইউনিফর্ম পরে বই খাতা হাতে নিয়ে ক্লাসে যাবে, সমাজে রাখবে নিজেদের অবদান। এনজিও যারা হলো বেদে সম্প্রদায়কে নিয়ে কাজ করে, তাদেরকে আমরা জানাতে পারি যে তারা এদের শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমগুলো যাতে আরেকটু সিনসিয়ারলি তারা করে, এবং এক্ষেত্রে যদি তারা আমাদের গভর্নমেন্ট প্রতিষ্ঠানের বা উপজেলা প্রশাসনের কোনো ধরনের সহযোগিতা চায় এই বাচ্চাদের স্থায়ী ঠিকানা এবং তাদের নাগরিকত্ব বা তাদের জন্ম নিবন্ধন সেবার আওতায় আনার তাদের নিজস্ব এলাকায়, সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করতে পারি। সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে যদি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্থায়ী বাসস্থান, শিক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বদলে যেতে পারে তাদের জীবনের চিত্রপট। শত বছরের অভিশপ্ত জীবন থেকে বেরিয়ে আসতে পারে একটি নতুন প্রজন্ম। শরীফুল ইসলাম, NAN TV, ফরিদপুর।